ভক্তদের উদ্দেশ্যে শ্রীমুখ নিঃসৃত জীবন মুক্তির উপায় নির্দেশ করে উপদেশ দিয়েছিলেন মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী। বিভিন্ন সময় বারদী আশ্রমে ভক্তদের উদ্দেশ্যে জীবন মুক্তির উপায় নির্দেশ করে তিনি উপদেশ দিয়ে গিয়েছিলেন। সেই উপদেশামৃত বাবার বিশিষ্ট ভক্তগণ যথা যামিনী কুমার মুখোপাধ্যায়, শ্রীহরি বিদ্যালঙ্কার, কালীপ্রসন্ন বিদ্যারত্ন, ব্রহ্মানন্দ ভারতী, কুলদা ব্রহ্মচারী প্রমুখ লিপিবদ্ধ করে রেখে গেছেন। সেই অমূল্য উপদেশের কিছু সংগৃহীত অংশ এখানে উল্লেখ করা হলো। ওম। স্মরণ রাখিস, হিন্দু ধর্মের প্রকৃত মর্ম হল ধর্মই ইহলোক ও পরলোকে একমাত্র সুখের উপায়। হিন্দু মাত্রেই জীবনের সব কিছুই ধর্ম দ্বারা শাসিত হয়ে থাকে। ইহকাল, পরকাল, ঈশ্বর, সমস্ত জীব, সমস্ত জগৎ, এই সব কিছু নিয়েই হিন্দু ধর্ম। হিন্দু ধর্মই সম্পূর্ণ ধর্ম। এমন সর্বব্যাপী, সর্ববিময় ও পবিত্র ধর্ম কিন্তু আর কোথাও নেই। মনে রাখিস, হিন্দুর ঈশ্বর সর্বতময়, তিনি সর্বভূতের অন্তরাত্মা। সব জীবেই কিন্তু ঈশ্বর বিরাজ করছেন। জাগতিক প্রেম হিন্দু ধর্মের মূল, অছেদ্য অভিন্ন জাগতিক প্রেমেই হিন্দুত্বের প্রকাশ। অন্য কোনো ধর্মে এমনটি দেখা যায় না। নাম্বার 2, তোরা যদি দীর্ঘায়ু হতে চাস তাহলে তোদের সদাচারী, শ্রদ্ধাশীল, ঈর্ষাহীন, সত্যবাদী, ক্রোধহীন ও সরল স্বভাব হতে হবে। নাম্বার 3, যে লোক নাস্তিক, ক্রিয়াকর্মহীন, বেদ বিরোধী, স্বাস্থ্যবিদ্বেষী, অধার্মিক, দুরাচার ও নিয়ম নীতি অমান্যকারী, সে ইহলোকে অলমায়ু আর পরলোকে নরকগামী হবেই। মনে রাখিস, সদাচার দ্বারাই লোকের কীর্তি ও আয়ু বেড়ে যায়। সদাচার থেকে ধর্ম উদ্ভূত হয় আর ধর্মের প্রভাবেই আয়ু বেড়ে যায়। সৎকর্মের অনুষ্ঠান করে যদি দুঃখ ভোগ করতে হয়, তবুও কায়মনোবাক্যে ওই সৎকর্মেরই অনুষ্ঠান করবি। নাম্বার 4, তোরা যদি তোদের মঙ্গল কামনা করিস তাহলে সর্বোপায়ে তোদের সদাচারী হতে হবে। মনে রাখিস, মানব দেহই পরমাত্মার বাসস্থান। বারবার এই কথা স্মরণ করে তোদের দেহকে সর্বদা পবিত্র ও শুচি শুভ্র রাখতে চেষ্টা করবি। আচ্ছা, কাম, ক্রোধ, লোভ, মোহাদি উৎকট পাপের ফল ইহলোকেই মানুষ ভোগ করে। তাই কামে কি কুফল, ক্রোধে কি কুফল, লোভে ও মোহদিতে কি কুফল তা আলোচনা স্থিরভাবে চিন্তা করবি। ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মনুষ্যত্ব নষ্ট করে। ক্রোধের অধীন হলে মানুষ যে কোনো পাপের কাজ করতে পারে। তাই ক্রোধকে দমন করতে সদা সর্বদা চেষ্টা করবি। ক্রোধ করবি কিন্তু ক্রোধান্ধ হবি না। মনে রাখিস, ক্রোধ উপস্থিত হলে তপস্যা বিনষ্ট হয়। ঈর্ষার উদয় হলে ধর্মলাভ হয় না। মান অপমানের ভয় থাকলে বিদ্যালাভও হয় না। আর এমন হলে আত্মজ্ঞানও লাভ হয় না। খলতা, হঠকারিতা, অন্যের অনিষ্ট চিন্তা, অন্যের গুণ সম্বন্ধে অহিষ্ণুতা, প্রদত্ত বস্ত্র অপহরণ করা, কঠোর ও কটু কথা বলা আর নিষ্ঠুর আচরণ করা থেকে নিবৃত্ত থাকতে চেষ্টা করবি। অসৎ সৎসর্গ সর্বকালে বর্জন করে চলবি। অসৎ সঙ্গ বলতে শুধু অসৎ চরিত্রের লোকেদের সঙ্গে মেলামেশা, আলাপ আলোচনাই বুঝবি না। অশ্লীল পুস্তক পড়া, অশ্লীল কথা শোনা, কুরুচিপূর্ণ সঙ্গীত শোনা, সব কিছুকেই অসৎ সঙ্গ বলে বুঝবি। মনে রাখিস, জরা সৌন্দর্য নাশ করে, মৃত্যু প্রাণ নাশ করে, ঈর্ষা দেশ ধর্মাচরণ নাশ করে, ক্রোধ সম্পত্তি নাশ করে, অসাধু ও অশিষ্ট লোকের সেবা শীল নাশ করে, কাম লজ্জা নাশ করে আর অভিমান সব কিছুকেই নাশ করে। এটা চাই, ওটা চাই, সেটা চাই, এমন শুধু চাই করবি না। অতি অল্পতেই সন্তুষ্ট হতে চেষ্টা করবি। তোদের কল্পিত অভাব যেন তোদের সর্বনাশ ডেকে না আনে, এদিকটা খেয়াল রাখবি। যখন যে অবস্থাতেই থাকিস না কেন, দুঃখজনক মানসিক সন্তাপ পরিত্যাগ করে সন্তোষ অবলম্বন করতে চেষ্টা করবি। কখনো সন্তাপ করবি না। সন্তাপ থেকে রূপ নষ্ট হয়, সন্তাপ থেকে শক্তি নষ্ট হয়, সন্তাপ থেকে জ্ঞান নষ্ট হয় আর সন্তাপ থেকে ব্যাধি উৎপন্ন হয়। প্রতিদিন রাতে শোবার আগে তো সারাদিনের কাজের হিসাব নিকাশ করবি, অর্থাৎ ভালো কাজ কি কি করেছিস আর মন্দ কাজ কি কি করলি। যেসব কাজ মন্দ বলে মনে হবে সেসব কাজ আজ যাতে না হয় সেদিকে খেয়াল রাখবি। সূর্য উঠলে যেমন আঁধার পালিয়ে যায়, গৃহস্থের ঘুম ভেঙে গেলে যেমন চোর পালিয়ে যায়, ঠিক তেমনি বারবার বিচার করলে মন্দ কাজ করবার প্রবৃত্তিও কিন্তু পালিয়ে যাবে। ধন্যবাদ।